গরমের মধ্যেই স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিনে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। উপকূল ও পশ্চিমের কিছু জেলায় বৃষ্টি হবে, তবে ভারী বৃষ্টি হবে না। বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এক ঝটকায় কমবে তাপমাত্রাও। গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপমাত্রা স্বাভাবিকের উপরে 40 ডিগ্রির গণ্ডি ছাড়িয়েছে কোথাও কোথাও। তবে এবার কমবে তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে না থাকবে আগামী কয়েকদিনে, এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী কোন কোন জেলায় আজ রয়েছে বৃষ্টির সম্ভাবনা, কোথায় কোথায় ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, জানবেন বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ভিজতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এরপর 5 এপ্রিল বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। আগামীকালও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। উপকূল ও পূর্ব দিকের জেলাগুলিতে রবি ও সোমবার বৃষ্টির পূর্বাভাস। এরপর মঙ্গলবার কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। হতে পারে ঝড়ো। কলকাতায় আজ বৃষ্টি না হলেও তাপমাত্রা কমবে। গরমের জ্বালা থেকে ক্ষণিকের জন্য মিলবে রেহাই। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরেও। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে। ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদহ। সোমবার থেকে বৃষ্টি হতে পারে উত্তরের সব জেলাতেই। তার সঙ্গে বইবে দমকা ঝোড়ো বাতাসও। তবে ঘূর্ণাবর্তের প্রভাবে বদলে যেতে চলেছে বাংলার এই আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর টানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প রাজ্যের দিকে ধেয়ে আসছে। ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুক্রবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের কারণে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চলার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুধু বৃষ্টি ও ঝোড়ো হাওয়া নয়, কিছু কিছু জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা জেলার পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়া ও ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। শুক্র ও শনিবারের পরে রবিবারও দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সোমবার থেকেই বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার মালদা জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রবিবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার, এই 5 জেলায় ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। এর সাথেই চলে আসছি আজকের আবহাওয়া দপ্তরের লাইভ যে আপডেট দিয়েছে, ওয়েদার আপডেট, সেই আপডেটের যে পেজে দেওয়া হয় আইএমডির পেজ, সেই পেজে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছে। দেখুন, এখানে ইয়েলো অ্যালার্ট জারি করা রয়েছে আজকে। দেখুন, আজকের ডেট 4 এপ্রিল 2025। এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান, এছাড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, এই সব জেলাতেই ইয়েলো অ্যালার্ট জারি রয়েছে। এই সব জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে কিন্তু গ্রিন, অর্থাৎ নো ওয়ার্নিং। এর সাথে যদি চলে যাই আগামীকালের আবহাওয়ার দিকে, দেখুন আগামীকাল অর্থাৎ 5 তারিখ 2025, অর্থাৎ আজ হচ্ছে শুক্রবার, আগামীকাল শনিবার। শনিবার কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে ইয়েলো অ্যালার্ট। তা আমি আরেকবার তবু নাম উল্লেখ করে দিতে চাই: মুর্শিদাবাদ, বীরভূম, এদিকে পূর্ব বর্ধমান এবং নদিয়া। এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, তারপরে নদিয়া, এদিকে হচ্ছে উত্তর 24 পরগনা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। দেখতে পাচ্ছেন সব জেলাতেই কিন্তু ইয়েলো অ্যালার্ট জারি করা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। রবিবার কেমন থাকছে দেখুন, আবহাওয়ার এই মুহূর্তের যে আপডেট, যে আইএমডির পেজ বলছে
রবিবার কিন্তু গ্রিন রয়েছে, অর্থাৎ নো ওয়ার্নিং, কোথাও বৃষ্টিপাতের বা কালবৈশাখী ঝড়ের কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, এবার যদি আমরা সোমবার দিন চলে আসি, সোমবার দিন দেখা যাচ্ছে 7 এপ্রিল উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, এদিকে হচ্ছে জলপাইগুড়ি আর কোচবিহার এবং আলিপুরদুয়ার, এই সব কটা জেলাতেই ইয়েলো অ্যালার্ট রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু বজ্রপাত সহ একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাত হতে পারে। আর অন্যদিকে দেখুন, এবার সোমবার আমরা দেখে নিলাম, এবার আমরা দেখব মঙ্গলবার কিন্তু সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। অর্থাৎ মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হতে পারে, সব জেলাতেই কিন্তু ইয়েলো অ্যালার্ট জারি করা রয়েছে, দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা। তো আপনি কোন জেলায় রয়েছেন অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করুন আপনার জেলার নাম। আপনার জেলার যদি কোনো রকম আপডেট বিশেষ থাকে, আপনারা কিন্তু ভিডিওর কমেন্টসের মাধ্যমেই জেনে নিতে পারবেন যে আপনার জেলায় কীরকম আপডেট হতে চলেছে আগামী দিনে। এই মুহূর্তে আমরা চলে এসেছি উইন্ডির তাপমাত্রা পেজে, অর্থাৎ তাপমাত্রা আজকে কোন জেলায় কীরকম থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি হতে পারে দেখা যাক, দেখে নেবেন। দেখুন আজকে এই মুহূর্তে যেটা আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, 35 থেকে 36 ডিগ্রির ঘরের কিন্তু আশেপাশে রয়েছে সব জায়গার তাপমাত্রা। দেখুন এদিকে বাংলাদেশেরও সব জায়গার আপডেট কিন্তু এখানে দেখাচ্ছে উইন্ডির পেজ, এখান থেকে আপনারা আপনাদের জেলার আপডেট দেখে নিতে পাচ্ছেন, কোন কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা থাকছে দেখে নিন। ঠিক আছে, আমরা এখানে সম্পূর্ণটাই কিন্তু আপনাকে শো করাচ্ছি। দেখুন আরামবাগ 30 ডিগ্রি, কলকাতায় 36 ডিগ্রি, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া দেখাচ্ছে যে তাপমাত্রা এরকমই থাকবে। সো এখানে কিন্তু আপাতত বৃষ্টিপাত, যদি আমরা মুডটা অন করে দিই, বৃষ্টিপাত মুডে দেখা যাচ্ছে যে সেইভাবে কিন্তু বৃষ্টিপাত কোথাও হচ্ছে না। আমরা যদি একবার প্লে করে দেখাই, দেখুন এখানে বৃষ্টিপাতের কোথাও সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশকে যদি জুম আউট করি, দেখুন আজকে শনিবার অবধি কিন্তু এখানে দেখাচ্ছে, শনিবারের যে আপডেট দেখতে পাচ্ছেন আপনারা, শনিবার অবধি দুপুরের মধ্যে উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টিপাত ছাড়াই, যে উপরের দিকে দেখলেন একটু আগে, উপরের দিকের কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। তবে এরই সাথে আমরা যখন চলে আসছি রবিবার দিন দেখতে পাচ্ছেন প্রায় বাংলাদেশের সব জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সব জেলাতেই কিন্তু বৃষ্টিপাত হবে, দেখতে পাচ্ছেন। এখানে তাই বলছে, কিছু কিছু এলাকা বাদ দিয়ে বাকি সব জেলায়, কোন কোন এলাকায় হচ্ছে না, দেখুন রংপুরের যে এই সাইডটা রয়েছে, রংপুর আশেপাশের উপরের দিকে যে জেলাগুলি রয়েছে, এখানে কিন্তু কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, দেখতে পাচ্ছেন। বাকি যদি বৃষ্টিপাত হচ্ছে কোথায় কোথায় দেখুন, সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, এই সব জেলাগুলিতে কিন্তু ফরিদপুর, ঢাকা, নাগপুর, যশোর, মাদারীপুর, ময়মনসিংহ, সিলেট, গোয়ালপাড়া, এদিকে শিলং, কুমিল্লা, বরিশাল, খুলনায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দেখতে পাচ্ছেন। সাতক্ষীরা, যশোর, যত জুম ইন করবো সব জায়গাতেই কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। কতটা দেখুন বৃষ্টিপাত হবে। তবে হ্যাঁ, ভারী বৃষ্টিপাত বললে ভুল হবে, এখানে সব হচ্ছে 7 থেকে 8-9 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হবে। তো দর্শক বন্ধুরা, এমনই রোজের আপডেট আপনারা জানতে অবশ্যই চ্যানেলটির সাপোর্ট করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করে দিন ভিডিওটিকে। অজস্র ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা যদি বাংলাদেশের আপডেট খুব বেশিভাবে জানতে চান, আপনাদের বাংলাদেশের জন্য আবহাওয়ার আপডেট আমরা অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। বাংলাদেশের জন্য আলাদা করে ভিডিও আমরা তৈরি করব। বাংলাদেশের অডিয়েন্স কীরকম আছে অ্যাক্টিভ আমার চ্যানেলে, আমি সেটা জানতে চাই আগে। আপনারা যদি বাংলাদেশ থেকে ভিডিও দেখতে থাকেন এবং বাংলাদেশের ওয়েদার আপডেট চান, অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।